আবার আমি চলে এলাম গ্রাম বাংলা রান্নাঘরে। সকলকে জানাই স্বাগত। আজ বানাবো সিমের একটা নতুন রেসিপি। আপনারা গরম ভাতের সঙ্গেও খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আজ তুলবো এই যে গাছের সিম, আমাদের বাড়িতেই লাগানো। প্রচুর হয়েছে শীতকালে সিম। ব্যাস, আমার এইগুলোই হয়ে যাবে, আর লাগবে না আমার। বন্ধুরা দেখো গাছে কেমন কাঁচা লঙ্কা হয়েছে। এইগুলো পটল কাঁচা লঙ্কা বলে। পেকে গেছে, তোলা হয়নি। এই যে দেখো, আবার আমি চলে এলাম ঘরের লাগোয়া এই যে সবজি বাড়ি। এই যে দেখুন বন্ধুরা, বেগুন এই যে গাছে ধরেছে। আবার এই যে বিম গাছ, বিমস লাগানো হয়েছে। এই যে ছোট ফুলের গাছ, কাঁদা গাছ লাগানো হয়েছে। পালং বাড়ি এক দফা খাওয়া হয়ে গেছে, ফের লাগানো হয়েছে। টাটকা, একদম টাটকা তাজা ধনেপাতা। এবার আমি তুলে নেব ধনেপাতা। দেখুন বন্ধুরা কত ধনেপাতা হয়েছে, আমি তুলে নেব। খাওয়া হয়ে গেছে এক দফা, ফের আবার হচ্ছে। আর নেব না, এটা হলেই আমার হয়ে যাবে। এবার আমি সিমগুলো কেটে নেব এইভাবে। আপনারা পারলে রুটিটাও করে নিতে পারেন। আবার আরেকটা দেখাচ্ছি, এই যে এইভাবে একইভাবে সবগুলোকে আমি এইভাবে কেটে নেব ছুরির সাহায্যে। এই যে ভেতরে যে দানাগুলো আমি বের করে নেব, নিয়ে এগুলোকে বেটে নেব শিলনোড়াতে। আপনারা পারলে চাইলেও মিক্সিতে বেটে নিতে পারেন। খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা বানানো হয়ে যাবে। আমার সব ফিরে এলাম, সব ঘটার পর রেডি করে নিয়েছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, সিমের দানাগুলো তার সঙ্গে ছিল, বেটে দিয়েছিলাম। এটা হচ্ছে টমেটো বাটা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি এইভাবে নিয়েছি, আর এটা কাঁচা লঙ্কা অল্প ছোটো ছোটো কুচি, আর এখানে আছে বাদাম, কাঁচা বাদাম। এবার আমি কড়াইটা দিয়ে দেবো অল্প তেল। হয়ে গেছে,
গোটা জিরে, দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প হলুদ, সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, বাদামগুলো গুঁড়িয়ে নিচ্ছি আমি, খুব সুন্দর গন্ধ একটা বেরিয়েছে, এবার আমি দিয়ে নেব। আমি এই এটা আমি একটু বেসন নিয়েছি 100 গ্রামের মতো, এরপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো হালকা লঙ্কার গুঁড়ো, কালারটা আসবে, এইটা আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দেবো ডিম দিয়ে আমি এটা জল দেব না, আমি এটা ডিম দিয়েই আমি এটা ফাটাবো বাটারটা। আমি এদিকে সিমগুলো হালকা ভাপিয়ে নিচ্ছি, ততক্ষণকে ভাপানো, একটু লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিলাম, আমার হয়ে গেছে ভাপানো। এবার এটাকে তুলে নেব, তুলে নেব। আমি এটা আস্তে আস্তে করে ভালো করে ফাটিয়ে নেব। ডিম দিয়ে বেসনটা করলে সিমের রেসিপিটা খুব খেতে ভালো লাগবে। আমি আরেকটা দেবো ডিম, যতটা পরিমাণ লাগবে, জল কিন্তু দেবো না। 3টে ডিম দিলাম, জল কিন্তু দেবো না আমি। বাটারটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি এগুলো রেডি করে নেব। একটু হালকা ভাপিয়ে নিয়েছি, হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটু একটু করে এগুলো ছেড়ে দেবো।
গেছে, তুলে নেব। আবার আমি দিয়ে দেবো তেলে, একইভাবে রান্নাটা আমি সরষের তেলেই করবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা, তেজপাতা, এরপর দেবো আদা রসুন বাটা, এরপর দেবো পেঁয়াজ বাটা, এরপর দেবো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা পারলে কাশ্মীরি ব্যবহার করবেন। দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে দেবো অল্প একটু জল, মশলাটা আমার হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো, তেল বের হয়ে গেছে, মশলাটা থেকে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবারে জল দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ঝোল আমার ফুটে গিয়েছে। এবার আমি ভেজে রাখা শিম ভাজাগুলো আমি ভেজে আস্তে আস্তে করে সব দিয়ে দেবো। এরপর আমি ওপর থেকে ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের মতো ঝালটা দেখে দেবেন। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার। এবারে আমি এটা নামিয়ে নেবো। যা গন্ধ বেরোচ্ছে, আজকে খাওয়াটা জমে যাবে। আপনারা চাইবেন বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করুন, খুব সুন্দর হয়ে